গ্যানেশ কুমারকে দেখে হিসেবে বলছেন মাকে হিসেবে মাকে যে মমতাময়ী মা কখনো গ্যানেশ কুমারকে ক্ষমা করবেন না, কি বলবেন? মমতাময়ী মা জ্ঞানেশ কুমারকে ক্ষমা করে কি না করে সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বাংলার মানুষ কি মমতাময়ী মাকে ক্ষমা করবেন? যাদেরকে তৃণমূল বলে নাকি মা শারদার আরেক রূপ, মা চৈতন্য প্রভুর আরেক রূপ, তাকে কি ক্ষমা করবেন? নাকি তাকে দৌড়নো করাবেন 2026-এর বিজেপি সরকার হওয়ার পরে? সেটা দেখার বিষয়। বারাসাতে একটা গন্ডগোল হয়, লিস্ট করে পাঠায় টিএমসি বিজেপির মধ্যে গন্ডগোল হয়, সেখানে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়। দেখুন, এখন প্রত্যেকটা বিষয়ে খুব নিম্ন রুচির রাজনীতি করা এটা তৃণমূলের স্বভাব, এবং আর 1 মাস বাকি ইলেকশন। সুতরাং প্রতিটা বিষয়ে রাজনীতি করা, আক্রমণ করা, সাধারণ মানুষকে ভয় দেখানো, যে কোনো কনস্টিটিউশনাল সাংবিধানিক পদকে অপমান করা, যেভাবে মহামহিম রাষ্ট্রপতিকে করলেন, যেভাবে সিইসি মিস্টার গণেশ কুমারকে করলেন, চিরকাল তৃণমূল করে এসেছে। আজকে যদি 15 বছর কাজ করতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। 15 বছর এখন কাজ করেননি, এখন ভয় দেখিয়ে মানুষকে, বিজেপিকে আক্রমণ করে, কার্যকর্তাদের ভয় দেখিয়ে সেটাই করতে হচ্ছে তৃণমূলকে। আমাদের যুবসাথী যারা নিচ্ছেন, অনেকেই আছেন যারা উচ্চ শিক্ষিত চাকরি পায়নি, এবং যারা হয়তো অতটা উচ্চ শিক্ষিত নয়, তাদেরও একটা চাকরির আশা ছিল। 15 বছর বাদে 1,500 টাকা কি হবে? মানে পার ডে তাদের যোগ্যতা 50 টাকা। এত কথা বললেন, এত বিজিবিএস, এত ইন্ডাস্ট্রি আসছে, তারপরে 1,500 টাকা আমাদের যুব সমাজকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি জানি না এর উত্তর এই সামনের ইলেকশনে যুব সমাজ। টাকা আপনি ঢোকাতে পারেন, টাকা ওরা নেবে, কিন্তু ভোটটা দেবে ওই পদ্ধতি। স্যার, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। 98% বলবো যে লোক যখন আমরা হাত নাড়ি, তখন তারা হাত নেড়ে স্কুটারে যাচ্ছে, মোটরসাইকেলে যাচ্ছে, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, রাস্তার ধারে ফুচকা বিক্রি করছে, ফুলওয়ালাই, সবাই সমর্থন দিচ্ছে। আমরা পরিবর্তন করবো। এই যে এটা একটা বিরাট, আমাদের কি বলবো, আত্মবিশ্বাস আমাদের বাড়াচ্ছে, চোখে জল চলে আসে যে এবার হয়তো সত্যি সুশাসনের সরকার হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আর গেম চেঞ্জার লক্ষ্মী ভান্ডার নয়, আর গেম চেঞ্জার যুবসাথী নয়। বাংলার মহিলারা বাঁচতে চায় মাথা উঁচু করে। তারা দেখতে পাচ্ছে আজকে দুর্গাপুরের মেয়েটি, আজকে কামদুনি, পার্ক স্ট্রিট, আমাদের কাকদ্বীপ, আমাদের হাঁসখালি, আরজিকর, মহিলারা দেখছে আজকে তার সন্তানের ভবিষ্যৎ কি তারা দেখতে পাচ্ছে। স্কুল বন্ধ, টিচার নেই, সুরক্ষা নেই, কোনো এফআইআর হয় না, 0 এফআইআর করার কথা, কোনো মহিলা থানা নেই। মহিলারা নেবেন ওই লক্ষ্মীর ভান্ডার, নেবেন, ভোটটা আর মমতা ব্যানার্জি যুব সমাজ 1500 টাকা নেবেন, ভোটটা আর মমতা ব্যানার্জিকে দেবেন। আমরা নেতাজির সন্তান, আমরা মাতঙ্গিনী হাজরার সন্তান, আমরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। 1,500 টাকায় আমাদের কোমর ভেঙে দেবেন, লটারি আর মদের দোকান দেবেন আর বলবেন যে ঘুগনি বিক্রি করো, আর নিজে থাকবেন প্রাসাদে, ঝাড় লণ্ঠন আর এসকেলেটর। সেটাও কি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আপনারা কি ঘুগনি বিক্রি করে পেয়েছেন, না ওই চা বিক্রি করে পেয়েছেন, বা কাশফুলের বালিশ বিক্রি করে পেয়েছেন? এই বিচারটা আর চলবে না। মাথা উঁচু করে বাঁচবো, সবাইকে নিয়ে বাঁচবো, মাথা উঁচু করে।